হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে সবার সঙ্গে শেয়ার করব তাতানের জন্য বাড়িতেই যে আমি স্যালাডটা বানাই তারই কিছু রেসিপি। তো তার জন্য আমি নিয়েছি এখানে সব আলাদা আলাদা উপকরণ দেওয়া আছে। প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল, আর 3 রকমের ডাল আছে এখানে, মুগ ডাল, মুসুরির ডাল, ছোলার ডাল। তো সব উপকরণই আমি অল্প অল্প করে নিয়েছি। আর যেটা নিয়েছি সেটা হলো এখানে ওটস। মানে এখানে ওটসটা আমি কিছুটা বেশিই নিয়েছি, পরিমাণে একটু বেশি নিয়েছি, যেহেতু কিছুদিন মানে একটু বেশি পরিমাণে বানাবো, তো সে কারণে ওটসটা একটু বেশি পরিমাণে নেওয়া আছে। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস, মানে সব রকমই আছে অল্প অল্প করে, আমন্ড, কাজু, কিশমিশ, আঞ্জির আর আখরোট, পেস্তা, সব রকম জিনিসই আছে এখানে। তো আর এর সঙ্গে আর একটা জিনিস আমি যেটা দিই সেটা হচ্ছে খেজুর। খেজুরটা এখানে নেই, কারণ খেজুরটা আমি স্যালাড বানানোর সময় অ্যাড করি না। যখন আমি স্যালাডটা রান্না করি তখন ওই রান্নার টাইমেই 2টো করে খেজুর অ্যাড করে দিই। সেক্ষেত্রে কী হয়, স্যালাডটা বেশ ভালো থাকে, মানে স্যালাডের যে ঝুরঝুরে ভাবটা মানে একদম সুন্দর থাকে, এখানে আঠা আঠা ভাবটা আসে না। এখানে হয়তো পেস্ট করলে আঠা আঠা ভাব চলে আসে, কিন্তু আমি দিই না, যে কারণে স্যালাডটা বেশ ভালোই থাকে। ও হ্যাঁ, আর একটা জিনিস আমি এর সঙ্গে অ্যাড করেছি, সেটা হচ্ছে এই যে মাখানা। এটা খুব ভালো জিনিস বাচ্চাদের জন্য, আর তাতানও বেশ পছন্দ করে। ওকে যদি বাটার কিংবা একটু ঘি দিই, হালকা ফ্রাই করে দিই, সেক্ষেত্রে একটু মুচমুচে ভাবটা হয় আর ও সেটা পছন্দও করে। আর চলো তাহলে এবার সব উপকরণ করে হালকা হালকা করে একটু ভেজে নিই। যে প্রথমে আমি চাল ডাল যেটা নিয়েছিলাম সেটাই একটু হালকা আঁচে ভেজে নিচ্ছি, কারণ বেশি হিট করলে কি হয়, পুড়ে যায় ব্যাপারটা, মানে যে উপকরণগুলো নেব সেই উপকরণগুলো সব পুড়ে যেতে পারে। সেই কারণেই হালকা হিটেই আমি এগুলো হালকা করে ভেজে নিচ্ছি। ব্যাস, এগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে তখন আমি এগুলো সব নামিয়ে নেব, কারণ একটু ঠান্ডা না করে আমি এটা পেস্ট করব না, তো কিছুক্ষণ ঠান্ডা করেই আমি পেস্ট করব। এরপর ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম সেই ওটস যেগুলো নিয়েছিলাম সেগুলোই দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এর সঙ্গে আমি আর একটা উপকরণও অ্যাড করেছিলাম, সেটা হলো জিরে, যেটা এখানে একদমই স্কিপ করে গেছি আমি। এরপরে আমি এর সঙ্গে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করছি, সেগুলো হালকা আছে ভালো করে ভেজে নেব। মোটামুটি সব উপকরণগুলোই ভালো করে ভেজে নেওয়ার পর সেটাকে প্রথমে ঠান্ডা করে নিতে হবে। এই যে আমি এগুলোকেও নামিয়ে নিলাম, আর এটাকে আমি প্রথমে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। এরপর আবার আমি এই মাখানাগুলোও ভেজে নিচ্ছি, মানে সব উপকরণগুলোই ভালো করে ভেজে আমি তারপরে এটা পেস্ট করব। এই দেখুন, মাখানাগুলো সুন্দর ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে মানে একটা ভালো পেস্ট করার জন্য সব উপকরণ একদম রেডি, আর এগুলো সব ঠান্ডাও হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে করে এগুলো আমি ভালোভাবে পেস্ট করে নেব। এই যে একটা মিক্সিং জারে সব ভরে নিয়েছি, আর এগুলো ভালো করে পেস্ট করে নেব। ব্যাস, আমার স্যালাডটা একদম রেডি। এই যে সুন্দর করে পেস্ট করে নিয়েছি, আর এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেবো, কারণ মিক্সিং জারে দেওয়ার পর এটা একটু হালকা গরম হয়ে আসে, তো সেটাই আমি ঠান্ডা করে নিচ্ছি। আর দেখো কতটা ঝুরঝুরে হয়েছে, মানে এত সুন্দর পেস্টটা হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এটা অনেকদিন স্টোর করেও রাখা যায়, কোনো প্রবলেম হয় না। আর এটাকে আমি একটা কন্টেনারে কিছুদিন স্টোর করেই রাখবো। এই যে কমপ্লিট আমার তাতান বাবুর স্যালাড। তো কে কে এরকমভাবেই স্যালাড বানাও বাড়িতে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।